আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। দিনাজপুর ৩ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা। অন্যান্য আসনেও দিনভর চলে ফর্ম সংগ্রহ ও জমাদান কার্যক্রম। কাল শেষ হচ্ছে সময়সীমা। নির্বাচন বানচালের জন্য দেশকে অস্থির করে তোলার চেষ্টা চলছে। ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, বিভেদ অনৈক্য তৈরি হলে ক্ষতিগ্রস্ত হবে দেশ। ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিভাগীয় শহরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি। দ্রুত বিচার নিশ্চিত না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। চাঁপাইনবাবগঞ্জে যুবককে নৃশংসভাবে কুপিয়ে আহতের ঘটনায় তোলপাড়। গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে বলছেন পুলিশ সুপার। দুইজন অভিযুক্তকে এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় শেষ হচ্ছে কাল। আজ দিনাজপুর ৩ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফর্ম জমা দেন দলের নেতারা। এ সময় তারা বলেন, খালেদা জিয়া আসনটিতে প্রার্থী হওয়া নেতাকর্মীদের পাশাপাশি উচ্ছ্বসিত নির্বাচনী এলাকার সাধারণ মানুষও। বিপুল ভোটে জয়লাভের আশাবাদ জানান তারা। বিএনপি চেয়ারপারসনের দ্রুত আরোগ্য কামনায় সবার দোয়া চান নেতাকর্মীরা। নাটোর ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন কর্মী সমর্থকরা। পটুয়াখালী ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী ও পটুয়াখালী ৪ আসনে এবিএম মোশাররফ হোসেনের পক্ষে মনোনয়নপত্র জমা দেন নেতাকর্মীরা। রংপুরের ৬টি আসনে এ পর্যন্ত ৫৩ জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেও জমা দিয়েছেন ৩ জন প্রার্থী। চাঁদপুর ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে একই আসনে মনোনয়ন ফর্ম নেন জামায়াতের মনোনীত প্রার্থী শাহজাহান মিয়া। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। ২১ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দের পরদিন থেকেই শুরু হবে প্রচার প্রচারণা। ভোট গ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি। দেশের এই গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে এবং ওনার নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা যাবে। স্বাধীনভাবে মানুষ ভোট দিবে, এটাই এই ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচন হতে যাচ্ছে। ত্রয়োদশ সংসদ নির্বাচন বানচালের চেষ্টা চলছে। এজন্য নানাভাবে দেশকে অস্থির করে তুলতে চাইছে ষড়যন্ত্রকারীরা। ঠাকুরগাঁওয়ে মন্তব্য করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজেদের মধ্যে বিভেদ অনৈক্য বাড়ালে দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হবে, এমনটাও বলেন বিএনপি মহাসচিব। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মানব কল্যাণ পরিষদ চত্বরে আলেমুল আমাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কথা বলেন সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে। চক্রান্তকারীদের হাতে না পড়ি, যেখানে আমাদের দেশ আবার ক্ষতিগ্রস্ত হবে। দেশ ক্রান্তিকাল পার করছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আন্দোলন সহ নানাভাবে দেশকে অস্থির করে তোলার চেষ্টা চলছে। সেটি রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বিভিন্ন রকম কথাবার্তা উঠছে, বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, আন্দোলন হচ্ছে। আপনার কেন জানি না মনে হয় যে দেশকে অস্থির করে তোলার জন্য আবার মানে কিছু সংখ্যক লোক পেছন থেকে কাজ করছে। আমাদের এই সময় খুব সাবধান থাকতে হবে যে আমাদের আবার কোনো অন্ধকারের দিকে চলে না যায়। কুরআন সুন্নাহর বাইরে কোনো আইন না করতে বিএনপি অঙ্গীকারাবদ্ধ বলেও জানান বিএনপি মহাসচিব। অনেকেই আপনার বিভ্রান্তি সৃষ্টি করার জন্য বলে আমরা নাকি কুরআন ও সুন্নাহর আইন চাই না। নাউজুবিল্লাহ। আমরা সবসময় কুরআন ও সুন্নাহর মধ্যেই আমরা থাকতে চাই। আমাদের বংশ সেটা, আমাদের রক্তের মধ্যে সেটা। আমরা গর্বিত যে আমি একজন মুসলমান। খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খতিব, ইমাম, মুয়াজ্জিন সাহেবগণকে মাসিক সম্মানী প্রদান করা হবে। শরীফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার দাবিতে বিভাগীয় শহরগুলোতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ।
পূর্ব ঘোষিত কর্মসূচি পালনে দুপুর 2:30টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন নেতাকর্মীরা। পরে রাজশাহী নাটোর মহাসড়কে অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন ইনকিলাব মঞ্চের কর্মীরা। বন্ধ হয়ে যায় যান চলাচল। আন্দোলনকারীরা বলেন, শরীফ ওসমান হাদী হত্যার ঘটনায় এখনো দৃশ্যমান কোনো প্রশাসনিক বা বিচারিক অগ্রগতি নেই। এতে বিচারহীনতার সংস্কৃতি আরও দৃঢ় হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সিলেটের চৌহাট্টা পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় আধিপত্যবাদ বিরোধী বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। প্রতিবাদী গান, কবিতা পরিবেশন করেন। নেতাকর্মীরা বলেন, হাদী হত্যায় জড়িত সকলের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ে অবরোধ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, প্রশাসনের বক্তব্য আইওয়াশ ছাড়া কিছু নয়। তারা সময়ক্ষেপণের চেষ্টা করছে। গুলির ঘটনার দিনই অপরাধীদের ধরা যেত বলে জানান তারা। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার পদত্যাগের দাবি জানান ইনকিলাব মঞ্চের সদস্যরা। ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বরিশালের ছাত্র জনতা ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুর থেকে বরিশাল বিএম কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে নথুল্লাবাদ এলাকায় জড়ো হয়। হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে অবস্থান নেন মহাসড়কে। শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষও এতে অংশ নেন। দর্শক, জাতীয় প্রেস ক্লাবে কথা বলছেন জামায়াতের আমির। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। তার মধ্য দিয়ে কার্যত এই জাতি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং নতুন করে একটা আজাদির আশা অন্তরে পোষণ করছে। এ বিপ্লব পরিপূর্ণতা পেয়েছে 24-এ এসে, কিন্তু ত্যাগ এবং কুরবানি শুরু হয়েছে 2009 সাল থেকে। তৎকালীন বিডিআরের সদর দপ্তর পিলখানায় যে মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, যেখানে বাংলাদেশের কমিটেড 57 জন অফিসার তাদের জীবন দিয়েছিলেন, এরপরই একের পর এক বিভিন্ন দল, আলেম ওলামা, সিভিল সোসাইটি, সাংবাদিক সমাজ, এক কথা কেউ বাকি নাই, সকলের উপরেই নির্যাতন নিপীড়ন গিয়েছে। এখন জাতি একটা দীর্ঘস্থায়ী মুক্তির দিকে আগাতে চায়, শান্তির দিকে আগাতে চায়, একটা সুশৃঙ্খল জাতি হিসাবে আত্মপ্রকাশ করতে চায়। এবং আমাদের যুব সমাজের যে প্রত্যাশা, যেটার জন্য বুক চিতিয়ে তারা লড়াই করেছিল, জীবন দিয়েছিল, তাদের প্রত্যাশা পূরণ এখন আমাদের দায়িত্ব। আমরা আজকে মহান রবের দরবারে সেই সমস্ত আল্লাহর বান্দাদের জন্য দোয়া করছি যারা জুলুমের হাত থেকে দেশকে বের করে আনার জন্য লড়াই করে জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাদেরকে ক্ষমা করুন, তাদের উপর রহম করুন, আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন।